তুলসী খুবই পরিচিত একটি উদ্ভিদ। হয়তোবা আপনার ঘরের পাশে অথবা বাড়ির আশেপাশে সবসময় এটি চোখে পড়ে। এই গাছটির ঔষধি গুণাগুণের কথা সবারই কম বেশি জানা। আজকের ভিডিওতে আমরা তুলসী গাছের এমন কিছু অসাধারণ গুণাগুণ সম্পর্কে জানব, যা শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। জ্বর, সর্দি, কাশি থেকে শুরু করে ত্বকের সমস্যা, এমনকি মানসিক চাপ কমাতেও তুলসী গাছের ভূমিকা অপরিসীম। তুলসী গাছের নিয়মিত ব্যবহার রোগ প্রতিরোধ ক্ষমতাকে যথেষ্ট বাড়িয়ে দেয়। ছোটখাটো রোগ আপনার ধারে কাছেও ঘেঁষবে না। আসুন তুলসী গাছের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন অথবা ট্যাক্সোনমিটা জেনে নিই। তুলসীর বৈজ্ঞানিক নাম ওসিমাম টেনুইফ্লোরাম। এর আরেকটি প্রজাতি আছে, যেটি হলো ওসিমাম স্যাংটাম। এটি লামিয়াসি পরিবারভুক্ত। লামিয়াসি পরিবারের উদ্ভিদগুলির একটি বৈশিষ্ট্য হলো এর পাতা, ফুল, কাণ্ডে সুগন্ধি থাকে এবং বেশ ঔষধি গুণাগুণ সম্পন্ন। এর গণ হচ্ছে ওসিমাম। তুলসী গাছের বেশ কয়েকটি প্রজাতি আছে। ভিডিওতে যে প্রজাতিটি দেখতে পাচ্ছেন এটি মোটামুটি কমন। আমরা বেশিরভাগ সময় এই প্রজাতিটি চোখের সামনে বেশি দেখে থাকি এবং সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত এই প্রজাতির তুলসী গাছকেই দেবী হিসাবে পূজা করে থাকেন। আমরা আরও কয়েকটি তুলসী গাছের প্রজাতির নাম জেনে নিই। রাম তুলসী, কৃষ্ণ তুলসী বা শ্যামা তুলসী, বন তুলসী, সেতু তুলসী, মিঠা তুলসী বা সুইট বেসিল, লেবু তুলসী, বাবুই তুলসী। এগুলোর প্রজাতিভেদে কিছুটা ভিন্নতা থাকতে পারে, তবে এরা অধিকাংশই ঔষধি গুণ সম্পন্ন। তুলসী গাছ সাধারণত উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মে, তবে এটি সূর্যের আলো পছন্দ করে। দিনে 4 থেকে 6 ঘন্টা সরাসরি সূর্যের আলো পড়ে এমন স্থানে তুলসী গাছ ভালো জন্মে। উষ্ণ আবহাওয়া তুলসী গাছের জন্য আদর্শ। 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে গেলে তুলসী গাছের ক্ষতি হতে পারে। উর্বর দোআঁশ বা বেলে মাটি তুলসী গাছের জন্য উপযুক্ত। মাটিতে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তুলসী গাছের জন্য মাটির পিএইচ মাত্রা 6 থেকে 7.5-এর মধ্যে হলে ভালো হয়। নিয়মিত পানি দেওয়া প্রয়োজন, তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না। মাটি শুকিয়ে গেলে তারপর পানি দিতে হবে। তুলসী গাছ খোলা এবং ভালোভাবে বাতাস চলাচল করে এমন জায়গায় ভালো জন্মায়। দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই তুলসী গাছ মোটামুটি ভালো জন্মে। আমাদের এই অঞ্চলে সব বাড়িতেই কম বেশি তুলসী গাছ দেখা যায়। বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের বাড়িতে তো অবশ্যই তুলসী গাছ দেখা যায়। তুলসীতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং রয়েছে ফাইটোকেমিক্যাল, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। এটি শরীরের কোষগুলোকে ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। তুলসী গাছের পাতায় অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকায় এটি সর্দি, কাশি, ফ্লু, ব্রঙ্কাইটিস এবং অ্যাজমার মতো শ্বাসতন্ত্রের সমস্যা থেকে মুক্তি দিতে বেশ সাহায্য করে। তুলসীর পাতার রস মধু বা আদার সাথে মিশিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়। গরম পানিতে তুলসী পাতা ফুটিয়ে সেই পানি পান করলে বা গার্গল করলে গলা ব্যথা কমে যায়। মানসিক চাপ ও উদ্বেগ কমাতে তুলসী গাছ অতুলনীয়। তুলসীকে একটি অ্যাডাপ্টোজেন হিসেবে গণ্য করা হয়, যার অর্থ এটি শরীরকে মানসিক এবং শারীরিক চাপ সামলাতে সাহায্য করে। এটি কর্টিসল বা স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে, যা ঘুম উন্নত করে এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখে। কিছু গবেষণায় দেখা গেছে তুলসী ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে পারে এবং উপবাসকালীন ও খাওয়ার পরে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী হতে পারে, তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। তুলসীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট
রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এর অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ হৃদযন্ত্রের জন্য বেশ উপকারী। তুলসীর কার্মিনেটিভ বৈশিষ্ট্য হজমে সাহায্য করে, পেটের ব্যথা, ফোলাভাব এবং এটি শরীরের বিষাক্ত পদার্থ ও জীবাণু বের করে দিতে বেশ কাজে লাগে। তুলসী পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মুখের গন্ধ, মাড়ির সমস্যা এবং দাঁতের ক্ষয়রোধে সাহায্য করে। এতে থাকা অপরিহার্য তেলগুলির প্রদাহ বৈশিষ্ট্য রয়েছে, যা শরীরের বিভিন্ন প্রদাহ কমাতে সাহায্য করে। এটি জয়েন্টের ব্যথা এবং অন্যান্য প্রদাহজনিত সমস্যার উপশম দিতে পারে। মাথা ব্যথা, শরীরের ব্যথা এবং দাঁতের ব্যথায় তুলসী পাতার ব্যবহার বহু পুরনো। তুলসী পাতা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল হওয়ায় এটি ব্রণ, একজিমা এবং ত্বকের অন্যান্য চর্মরোগ প্রতিরোধে বেশ সহায়তা করে। চুলের খুশকি এবং চুল পড়া কমাতেও তুলসী পাতা উপকারী। তুলসী পাতা ব্যবহারে কিছু সাবধানতা রয়েছে। যদিও তুলসী পাতা একটি নিরাপদ ভেষজ, তবে গর্ভবতী মহিলা, যে সমস্ত মায়েরা বুকের দুধ খাওয়ান এবং ডায়াবেটিস রোগী বা যারা রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন, তারা তুলসী গাছ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ এটি রক্তে শর্করা বা রক্ত জমাট বাঁধার উপর প্রভাব ফেলতে পারে। প্রিয় দর্শক, প্রতিদিন তুলসী পাতা খাওয়ার অভ্যাস করা যেতে পারে। প্রতিদিন সকালে খালি পেটে 2-3টি তাজা তুলসী পাতা ভালোভাবে ধুয়ে চিবিয়ে খেতে পারেন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হজম শক্তি উন্নত করতে এবং শরীরকে ডিটক্সিফাইড করতে সাহায্য করে। সর্দি, কাশি, ঠান্ডা বা গলা ব্যথার ক্ষেত্রে তাৎক্ষণিক উপশমের জন্য কয়েকটা তুলসী পাতা সরাসরি চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়। তুলসীর চা বা ডিকশন। 1 কাপ পানিতে 5-6টি তাজা বা শুকনো তুলসী পাতা দিন। পানি ফুটলে আঁচ কমিয়ে 3 থেকে 5 মিনিট ফোটান, যতক্ষণ না পর্যন্ত তরলটি সুগন্ধিযুক্ত হয়। ছেঁকে নিয়ে গরম গরম পান করুন। স্বাদের জন্য সামান্য মধু বা লেবুর রস যোগ করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনার বাড়ির আশেপাশে অথবা ঘরের কোণে যদি তুলসী গাছ থাকে, খুব বেশি প্রয়োজন না হলে গাছটি তুলবেন না, কারণ তুলসী গাছ পরিবেশকে বিশুদ্ধ রাখে। তুলসী গাছ সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস শোষণ করে এবং প্রচুর পরিমাণ অক্সিজেন নিঃসরণ করে। এর কারণেই তুলসী গাছকে অক্সিজেনের ভাণ্ডারও বলা হয়। এটি বাতাস থেকে বিষাক্ত পদার্থ দূর করে পরিবেশকে বিশুদ্ধ ও নির্মল রাখে। একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, তাজমহলের চারপাশে প্রায় 80,000 তুলসী গাছ লাগানো হয়েছে তাজমহলকে দূষণের হাত থেকে রক্ষা করার জন্য। তুলসী গাছের আরেকটি গুণ হলো তুলসী গাছের পাতা এবং কাণ্ড থেকে এক ধরনের উগ্র প্রাকৃতিক গন্ধ নির্গত হয়। বিশেষ করে এর ইউজেনল নামক জৈব যৌগের কারণে এটি মশা, মাছি এবং অন্যান্য ক্ষতিকর কীট পতঙ্গকে দূরে রাখে। তাই বাড়ির আশেপাশে বা বারান্দায় তুলসী গাছ রাখলে মশার উপদ্রব কমে। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো উদ্ভিদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আরেকটি বিষয়, যদি কোনো বিশেষ উদ্ভিদ নিয়ে জানতে চান, কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি চেষ্টা করব তার তথ্য সংগ্রহ করে আপনাদেরকে জানানোর জন্য, আপনাদেরকে সমৃদ্ধ করার জন্য। আপনাদেরকে জানাতে গিয়ে আমি নিজেও অনেক ঘাটাঘাটি করে থাকি, নিজেও সমৃদ্ধ হই, চেষ্টা করি আপনাদেরকে সমৃদ্ধ করার জন্য। উদ্ভিদ চিনুন, প্রকৃতিকে ভালোবাসুন, দেখবেন আপনার মনটা অনেক ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।